फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल इज নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটা এখন 11:30টার ঘরে। রোববার আমি 11টা 11:30 ভিডিও যদি না শুরু করি তাহলে কী করে রোববারটাকে আমি এনজয় করবো তোমরা বলো। ঘুম থেকে উঠেছি 10টা 10-15 হবে, তারপরে উঠে চা খেয়ে ভিডিও আপলোড করা, মানে বিছানা টিছানা ক্লিন করা, সমস্ত কিছু করে এই মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খেতে ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি। তো সেই জন্য আজকে ঘরের মধ্যে না ব্যালকনিতে চলে এলাম ভিডিওটা শুরু করবো বলে, কারণ আজকেও সকাল থেকে ঠিক কালকের মতন সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এরকম মিষ্টি হাওয়া মিষ্টি ওয়েদার আমি তো পার্সোনালি খুব পছন্দ করি। আমি জানি যারা তোমরা আমার মতন আছো তারাও এরকম সুন্দর ওয়েদার ভীষণ পছন্দ করো। আর গরমে যদি এরকম ছোট্ট ছোট্ট মানে থেকে থেকে এরকম হাওয়া দেয় তাহলে কার না ভালো লাগে বলো। ঘরে বসে তো এই হাওয়াটা পুরোপুরি এনজয় করা যায় না, তাই আমি রোববারের সকালটা এনজয় করবো বলে শুরু করলাম আমার ব্যালকনি থেকে। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকে রোববারের সারাটা দিন আমি এক্স্যাক্টলি কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই দেখো আমি বিছানাটা পুরো ক্লিন করেছি, এখানে ল্যাপটপটাকে আমি চার্জে দিয়েছি, আমার ডিটক্স ওয়াটারটা বার করেছি। এটা হচ্ছে এখন আমার ডেলিকার ডিটক্স ওয়াটার, যার মধ্যে থাকে হচ্ছে পুদিনা পাতা, আর তার সঙ্গে থাকে এটা কি বলে দারচিনি, আর আপেল থাকে। আর আপেলটা মনে হয় আজকে শেষ হয়ে গেছে, তো এই কারণে মা আর আপেল দেয়নি, পুদিনা পাতা আর দারচিনি দিয়ে আমার ডিটক্স ওয়াটারটা বানিয়ে দিয়েছে। আর যেটা কিনা আমি এরকম সুন্দর একটা কাঁচের বোতলে রেখেছি খাওয়ার জন্য। সানডে করে আমি এই ডিটক্স বটলটাই ইউজ করি আমার ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য। আর বোতলটা যেরকম সুন্দর দেখতে সেরকম ভালো। এটা আমাকে মিনিমালিস্ট থেকে দিয়েছিল, যেটা আমার প্রচণ্ড পছন্দ। মিনিমালিস্টের প্রোডাক্ট আমার প্রচণ্ড পছন্দ, ওদের থেকে থেকে পাঠানো এই ফ্রি গিফটসগুলোও আমার প্রচণ্ড পছন্দের। তো তার মধ্যে আমার বেস্ট লেগেছে এইটা, দি বেস্ট লেগেছে, আমার খুব পছন্দের এই বোতলটা, যেটা কিনা রোববার করে প্রতিদিন আমি আর কি এটাতে ডিটক্স ওয়াটার খাই। এই ফ্রেশ হয়ে এলাম, চান পুরো সমস্ত কিছু কমপ্লিট। এবার একটুখানি বসবো, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে। আমি সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করিনি, জাস্ট চাটা খেয়েই চলে গেছিলাম স্নানে। স্নান সেরে এই এলাম, এবারে আসতে পুজো দিতে আমার খিদেটা পেয়েছে। এবার মাকে বললাম মা খিদে পেয়েছে, এদিকে দেখো ঘড়ি কাটায় 12:30 মোটামুটি বাজছে, তো এখন খেলে আমি কিছু আমি দুপুরে খেতে পারবো না। তো মা বললো ঠিক আছে আমি একদম হাফ কাপেরও কম ছাতু তুলে দিচ্ছি, খা, তাতে পেটটা খানিক্ষণ ভরা থাকবে। ঠিক আছে তাই খাবো, নাইলে এত খিদা পাচ্ছে তখন খিদাটা মরে গেলে বা দুপুরে কিছু খেতে পারবো না। তো সেই ভেবে একটু ছাতু খাবো, আর আমি বসে বসে টিভি দেখবো। এতক্ষণ আমি এখানে বসে বসে টিভি দেখছিলাম, গান শুনছিলাম এতক্ষণ। তো ঘড়ি কাটা এখন 1:30টার ঘরে, তো মোটামুটি ডিনার কি বলছি তখন থেকে লাঞ্চ টাইম হয়ে গেছে। আমি এইটা নিয়ে 3বার ভিডিওটা কাটলাম, আর তখন থেকে খালি লাঞ্চকে আমি ডিনারই বলে যাচ্ছি। তো যাই হোক আমার লাঞ্চ টাইম হয়ে গেছে। আর চলো আজকে বাড়িতে হয়েছে ইলিশ উৎসব। ইয়েস, এটাকে এক্স্যাক্টলি ইলিশ উৎসবই বলে, কারণ ইলিশ মাছ রান্না হয়েছে। শুধু ইলিশ মাছ যে একটা রান্না হয়েছে তা না, ইলিশ মাছের 2টো পদ রান্না হয়েছে। তো সেটা খাবো আর তোমাদেরকেও দেখাবো যে ইলিশটা কেমন দেখতে হয়েছে। আর নিজেও যদি এখনও দেখিনি, তো এরকম বৃষ্টি থেকে দেখে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া, সব মানে একটা মিষ্টি ওয়েদার, আর তার সঙ্গে এরকম পাতে যদি গরম গরম ইলিশ পড়ে তাহলে কার না খেতে ভালো লাগে বলো। তো চলো রান্নাঘরে যাই আর তোমাদেরকে দেখাই আজকে আমার ইলিশের ডিশ। হচ্ছে ইলিশ এমনভাবে ভাজাটা রেখেছো দেখাই যাচ্ছে না আমার মাছটা, বুঝিনি। ইলিশ মাছ ভাজা আলু ভাতে,
হচ্ছে ইলিশ ভাজা আলু ভাতে, এটা হচ্ছে সর্ষে ইলিশ, তার সঙ্গে তেল। আমার লাল কাঁচা লঙ্কা নেই মাম, তাহলে এটা দিয়েই খাই। দুপুরে ইলিশ মাছ ভাত দিয়ে জমিয়ে খাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম, মোটামুটি ওই 3:30 থেকে 5:30 পর্যন্ত 2 ঘন্টা আমি একটা ডিপ স্লিপ দিলাম। ঘুম থেকে উঠলাম, উঠেই রেডি হওয়া শুরু করেছি, কারণ আমি আর মা দুজনে এখন বেরোবো হচ্ছে, যাবো স্পেন্সার, কারণ মাস পড়েছে, মাসের টুকিটাকি কিছু শপিং করতে, মানে বাজার দোকান করতে, মাসকাবাড়ি বাজার দোকান করতে, যেটুকুন এ মাসে প্রয়োজন সেইটুকুন কেনাকাটি করতে। বাদবাকি কিছু ব্লিঙ্কিট করা হয়ে গেছে সকালে, আর বাদবাকি যেটা আছে তো সেটা নিতে যাবো হচ্ছে স্পেন্সার থেকে। আর স্পেন্সার যেটা তোমরা জানো আমার বেশ ভালোই লাগে, তো এই কাজটা আমি করতে বেশি পছন্দ করি। বাবাকে বলি তোমাকে যেতে হবে না, স্পেন্সার ঘুরতে আমার খুব ভালো লাগে, নতুন নতুন কী কী এসছে দেখতে ভালো লাগে, নতুন কিছু নিতে ভালো লাগে, কেনাকাটি করতে ভালো লাগে। তো আমি আর মা দুজন মিলে এখন যাচ্ছি হচ্ছে স্পেন্সার। যদিও আকাশে বেশ মেঘ করে এসেছে, বুঝতে পারছিলাম বৃষ্টি হবে কি হবে না, রোজই মেঘ করছে, বৃষ্টি তো হচ্ছে না। তো মোটামুটি আমি এখান থেকে ছাদটা নিয়ে এখান থেকে সামনে একটা রিক্সা ধরে চলে যাব, তারপরে ওখানে কেনাকাটি করে বেরিয়ে দেবো, তারপর যাবো। চলো, মা রেডি হওয়ার সময় তো পুরো ফাঁক দেবে না, দেখতে পাচ্ছি না, এখানে চলছে সিরিয়াল, মিউট করি। তো এখানে মায়ের সিরিয়াল চলছে আর আমি মোটামুটি পুরো রেডি। চলো বেরোবো। ওয়েদারটা কিন্তু বৃষ্টি হোক বা না হোক বেশ ঠান্ডা হয়ে গেছে, সেই যে একটা পচা গরম ছিল সেই গরমটা আজকে আর নেই, ওয়েদারটা ভালো হয়ে গেছে। চলো বেরোই, আর তোমাদেরকেও সাথে করে যে স্পেন্সার নিয়ে যাই, কি কিনছি না কিনছি দেখাই, তোমাদেরকেও টুকিটাকি ওখানকার কালেকশন দেখাই। আর স্পেন্সার যে তোমাদের বাড়ির কাছে, তো ইজি হয়, ওটাই সবচেয়ে অ্যাক্সেসেবল সামনে থেকে কেনাকাটি করা। বেরোনো যায়। আমরা রেডি, মা এখানে বসে বেরোনোর আগ মুহূর্তেও দেখছে সিরিয়াল। এখানে কমলা নিবাস আছে, যদি এই সিরিয়ালটা আমিও দেখি, আমার বেশ ভালো লাগে। এর এখানে হিন্দি আছে, আমি ফোনে মাঝে মাঝে হিন্দিটাও দেখি, আবার বাংলাটাও দেখি, দুটোই দেখি। তো চলো ওঠো, বন্ধ করো, তো যাও সেখানে, আমি টিভি বন্ধ করছি। বাদ বাকিটা রাত্রেবেলা দেখবো, তাড়াতাড়ি ঘুরে আসছি কারণ আজকে দাদাগিরি হবে, আর সেটা এসে ফ্রেশ হয়ে বসে রিল্যাক্সে দেখবো। 6:30 বাজে, এমনি আস্তে আস্তে 7:30 তো বাজবেই, তো সেটা কেউ আটকাতে পারবে না। 7:30 বাজবেই, কি 8টাও বাজতে পারে, দেখা যাক। আর যতটা তাড়াতাড়ি করা যায় করব, করে তারপর হচ্ছে ফিরে যাবো। এই বেরোলাম, অমনি সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে বৃষ্টি। এতক্ষণ কিছু হচ্ছিল না, ঘরে যখন ছিলাম, যেই বেরিয়েছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। যাই হোক, বেরিয়েছে, টোটো পেলাম, টোটো করেই যাচ্ছি, দেখা যাক ফিরতি পথে কী হয়। আর মোটামুটি পড়ছে ভালো বৃষ্টি, নেই দেখো, মোটামুটি ভালো বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। এবার ফেরার পথে কী হবে সেটাই দেখার। একটু বেশি বৃষ্টি হলেই রথতল, বিশেষ করে এই 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 পোর্শনের রাস্তাটাতে যায় জল জমে। আর এরকম যদি কন্টিনিউ হতে থাকে তাহলেই বিপদ আছে। এসে গেছি আমরা, এটা নয় চলো টুকিটাকি যে জিনিসগুলো কেনা তাড়াতাড়ি করে কিনে নিই। কেনাকাটি করতে চলে এসেছি, চলো আমরা কেনাকাটি শুরু করি। অলরেডি শুরু করেও দিয়েছি, ব্রাশ সেকশন থেকে, পেস্ট সেকশন থেকে শুরু করেছি কেনাকাটি, এবার বাদ বাকি আস্তে আস্তে করতে থাকি। চল দেখি কী কী নিই, অনেক কিছুই কেনার আছে, টুকিটাকি দেখা যাক কী নিই। আগের বার এইটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম তো 388, এটাই নিয়েছিলাম। নাও, কি ডাল, কি ডাল দেখো কেমন দেখতে, দেখিনি, সমস্ত মিক্স ডাল, সমস্ত ডাল আছে এর মধ্যে।
মিক্স ডাল, আবার কাবলি চানা আছে। ওমা দেখো, ওমা এটা কি ডাল দেবো? হ্যাঁ, রাজমা টাজমা সব দিয়ে, মুসুর ডাল। মোটামুটি এত কিছু কেনা হয়ে গেছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে। মুসুর ডালটা বেশ ভালো, কুচকু কুচকু। পাতা নেব, 20% অফ আছে। এই বড়টা নেবে না এটা নেবে? এটা টাটা টি গোল্ড হয়ে গেছে। এবার হচ্ছে সসটা দেখি, সসটা দেখি। সস 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 ভুজিয়া এখানে দেখি, দাঁড়াও। এখানে অনেক চানাচুর ভুজিয়া আছে। তোমার ভুজিয়া কি নেবে দেখো এখানে। এই তো, এই তো প্রভুজির ভুজিয়া। কত গ্রাম? 400 গ্রাম। 400 গ্রাম দাম কত? 199। আর কিছু দাম এখানে, প্রভুজির কোনোটার দাম কম নেই। এই তো এগুলো তো আছে। মুখরোচকে আছে, প্রভুজিতে নেই, সব মুখরোচকে আছে। হ্যাঁ, প্রভুজির খাট্টা মিঠা, প্রভুজি চানাচুর, প্রভুজি ভুজিয়াতে নেই, প্রভুজি ভুজিয়াতে নেই। নেই না, আর নেবে চানাচুর বা কিছু? এখানে সমস্ত সিডস আছে, সিডস। কিন্তু সসটা দেখছি, পাচ্ছি না খুঁজে। সস 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 আমার একটা শেজওয়ান সস লাগবে। শেজওয়ান সসটা লাগবে। এটা বড় নেব না, আমি ছোট। কোথায় তোমার শেজওয়ান সস? দেখো একটু, এটা শেজওয়ান সস না, এটাই নেব। এটা চাটনি, এটা সস। ওটা আপনার ফ্রিজিং, আর এটা আপনি রান্নার আগেও খেতে পারেন। ক্রিসপি টাইপের ইউজ হয়। চাটনিটা জানি টমেটো সস একটা, চলো নিয়ে এলাম। চলো ওখান থেকে দই দেখো, মিষ্টি এগো নেই নাকি এখানে? বাটার নিয়ে একটা। হ্যাঁ এটা তো হ্যাঁ, না না এরকম লাগবে না, আমার বড় গ্লাসে লাগবে। একটা নিয়ে নিতে।
একটা নিয়ে নিই। প্রোবায়োটিক কার্ড তাই না? এই তুললে জলে প্রথমে ডিপ করলে এই তুললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন। এই স্কুইজ করে দিলে হ্যাঁ হ্যাঁ, এই করে আর এটা টেনে নিচে হ্যাঁ আপনি হ্যাঁ, দিয়ে এইটাই দেখিয়েছি। ভালো তো, এইটাই আমি বলছি। ভালো তো, এটা আপনার 750 টাকারটা আপনার পড়ছে 550 নিয়ে নাও। 6 মান্থের গ্যারেন্টি থাকে, কোনো প্রবলেম হলে তো রিপ্লেসমেন্ট করবে। সাড়ে আর এইটা দেখছেন, হ্যাঁ এটা কটনের হয়, একটা মাইক্রোফাইবার, কটনেরটা 610 নিচ্ছে, এইটাতে অফার দিচ্ছে। কোনটা ভালো, কটন ভালো না মাইক্রোফাইবার ভালো? জল সোপ করে হচ্ছে কটন, কিন্তু কটন যদি আপনার 10 দিন চলে, এটা চলবে আপনার 50 দিন। কেন বলে দিচ্ছি, কটন যদি ঠিক মতন মানে ধুয়ে মিলে যদি না থাকে, জল যদি না মানে হাওয়া যদি না পায়, ওটা খুব তাড়াতাড়ি পছন্দ হয়, ব্যাড স্মেল ছাড়ে, রোয়া উঠে যায়, যেটা এইটাতে হয় না। আপনার হয়তো 100%-এর মধ্যে 80% জলও নিয়ে নেবে, কিন্তু 20% জল ফ্লোরেই থাকবে, যেটা হাওয়াতে বা রুম টেম্পারেচারে শুকিয়ে যাবে। কিন্তু কটন কি হয়, পুরো জলটা নিয়ে নেয়, কিন্তু ওর লাইফ টাইমটা কম হয়। এবার কটন হচ্ছে ভারী হয়ে যায়, অনেকের তো হাতে এখন সমস্যা থাকে, কটন ভারী হয়ে যায়, মাইক্রোফাইবার লাইট হয়ে যায়। এইটাতে আপনি যতই জল নেবেন, প্রথমে আপনার ভারী লাগবে, যখন আপনি জলটা দিয়ে মিশতে দেবেন, এটা যেমন লাইট ওয়েট তাহলে নিয়ে নাও একটা। তাহলে এইরকম একটা ড্যাডি তো নিতে বললো। আমার এখানে এই কড়াই বালতিগুলি কি সুন্দর যে দেখতে, দেখো এইটা দেখো, হ্যাঁ, ছোট size। হ্যাঁ দিয়ে দেন। কি সুন্দর এটা, এটা ভীষণ কিউট দেখতে, এই ওয়ারেন্টি কি করে বুঝবো, ওর মধ্যে তো করে দিন। কি কিউট যে দেখতে এগুলো। চামচের সেট, এই কড়াইটাও ভীষণ সুন্দর দেখতে। এই যে এটা দেখো, কালারটা কি মিষ্টি, খুব ভালো দেখতে। এই সামনেটাও ছোট, ভালো দেখতে। ওই তো ল্যাভেন্ডার লেখা আছে। ও ওখানে ওয়ারেন্টি কার্ডও আছে, ভালো। 6 মাসের গ্যারেন্টি বলে? হুম, সমস্ত আমাদের কেনাকাটা কমপ্লিট, এসে গেছি ফাইনাল কেনাকাটি করতে, যেটা ছাড়া হবে না সেটা হচ্ছে এয়ার পকেট। এখানে এয়ার পকেট আছে কি, ড্যাডি বললো একসঙ্গে 3টের সেট আছে, 3টের সেট আমি দেখতে পাচ্ছি না এখানে। আলাদা আলাদা। 3টে সেট আছে, 3টে সেট দেখতে পাচ্ছি না। এগুলোতে এখান থেকেই নেব, দেখি কোনটা নিই। এইটা নেব মানে, এইটা তো আমরা সেদিনকে নিয়েছিলাম, এটার গন্ধটা ভালো। এই যে এইটা, হ্যাঁ, এটাই তো। হ্যাঁ এটার গন্ধটা ভালো। এইটা নিয়েছিলাম, এই যে এইগুলো। এটা তো গোদরেজের। দেখি দাও। কেনাকাটি হয়ে গেছে, এখন ফিরছি হচ্ছে বাড়ি। ভেবেছিলাম 7:30টার মধ্যে ফিরবো, বাট 7:30 হয়নি, 8টা বেজে গেছে। যাবো তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হবো, হয়ে বসবো। তো এখন বৃষ্টিটা বন্ধ আছে, ভাগ্যিস বন্ধ আছে, নাহলে রিক্সা কিছু পেতাম না, একটা মুশকিল কাটতো না। বৃষ্টিটা এখন বন্ধ আছে, প্রচুর একটু বিকেলবেলা যে ওয়েদারটা ঠান্ডা ছিল, এখন আমার গরম হচ্ছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি একদম, কারণ 9টা বাজতে আর 5 মিনিট বাকি। 5 মিনিটের মধ্যেই দাদাগিরি শুরু হবে, আর আমি তো দাদাগিরি দেখতে একদম ফার্স্ট সিজন থেকে প্রচণ্ড পছন্দ করি। আর এই বছর সিজনটা তো আমার আরও ভালো লাগবে, কারণ দেবের মানে এবারের হোস্ট আর কি চেঞ্জ হয়ে গিয়েছে। সৌরভকেও আমার খুব ভালো লাগতো নো ডাউট, কিন্তু দেবকে আর একটু বেশিই ভালো লাগে ছোট্ট থেকেই। আর আমার মতন দেবের যারা ফ্যান আছো তাদের তো নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার ভালো লাগে, কেউ বলবে যে ও খারাপ, এই উচ্চারণের দোষ আছে, অভিনয় পারে না। আমি এত তর্ক ঝামেলাটা যেতেই পারি না। অ্যাজ আ হিউম্যান বিং আমার দেখতে ভালো লাগে, আর মানুষটাকে দেখতে ভালো লাগে, ব্যাস এই সমস্ত মিলিয়ে আমার ভালো লাগে। আর বাকি তর্কে আমি যেতে চাই না, ব্যাস আমার ভালো লাগে এটাই। একদম ছোট্টবেলা থেকে ভালো লাগে, যবে থেকে আমি ছোট্ট আর সিনেমা করছে, তখন আমি মনে আছে ফার্স্ট সিনেমা যখন রিলিজ করে আমি 2-3-তে পড়ি আই গেস, তো তখন থেকেই আমার আর কি পছন্দ। যাই হোক, এখন শুরু হবে আর আমিও দেখবো দাদাগিরি। বসে পড়েছি রাতের খাবার খেতে। আজকে সকাল থেকে ভীষণ ভালো মন্দ খাচ্ছি, রাতের খাবারটাও ভীষণ স্পেশাল। তো কি রাতের ডিনার করছি সেটাও দেখো। আমি তো ভাবছি হোয়াট আই ইট ইন আ ডে, এরকম একটা শর্টস কালকে করে দেবো তোমাদের জন্য। তো চলো দেখাই আজকে ডিনার মেনুতে কি আছে। এখানে দেখো মামা, একটু দাও।
হ্যাঁ দেখাই। এই হচ্ছে বাস আর না, এই হচ্ছে ফ্রাইড রাইস, স্যালাড, আর তার সঙ্গে তো ডেফিনেটলি কিছু আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর দিক আগে তারপর আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো ফাইনালি আজ এটা খাচ্ছি আমি। তো মায়ের বানানো বাড়িতে ঝাল ঝাল লাল লাল একদম সুন্দর চিকেন কষা, আমি এখানে যা খাচ্ছি মাও এখানে তাই খাচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুজনের ডিনার মেনিউ। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর এখানে চলছে আমার দাদাগিরি দেখছি, আর এখন দেখতে দেখতে খাচ্ছি। চলো খাই। মন খারাপের টাইম এসে গেল, মানে এখন রাত 11টা ঘড়ির কাঁটা। তো রোববার শেষ, আবার সোমবারের দিকে অলরেডি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আবার এক সপ্তাহের জার্নি, এক সপ্তাহের যুদ্ধ, এক সপ্তাহের অফিস, এক সপ্তাহের প্রেশার, এক সপ্তাহের গোটাটা সমস্ত কিছু, তারপর আবার একটা রোববারকে ফিরে পাওয়া, আবার একটা দিন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, প্রাণ ভরে অক্সিজেন নেওয়া, গোটা সপ্তাহটার জন্য এনার্জিটাকে স্টোর করে নেওয়া। আমার মনে হয় রোববারটার এই জন্য প্রয়োজন আছে। আর আমি প্রত্যেকটা রোববার কী করি, প্রত্যেকটা রোববার নেক্সট রোববারে কিছু না কিছু প্ল্যানিং করে নিই। যদিও আমি নেক্সট রোববারে প্ল্যানিং করেছি, তবে জানি না কী হবে, দেখা যাক কী হয়। যেটা হবে সেটা তো তোমরা জানতেই পারবে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দেবো প্রত্যেকটা ভিডিও। আর আমি চেষ্টা করি তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও দেখানো, তোমরা যে ধরনের ভিডিও পছন্দ করো এক্স্যাক্টলি সেই ধরনের ভিডিও করার। এগুলো আমি প্রচণ্ড মন থেকে চেষ্টা করি, কতটা পারি জানি না, বাট চেষ্টা করি। তোমরা আমাকে যে এই ছোট্ট সাপোর্টটা দাও সেটাই আমার কাছে অনেকটা মানে অনেকটা। তোমাদের এই ভালোবাসা, এই মিষ্টি কমেন্ট, এই লাইক, এই শেয়ার, এগুলো প্রত্যেকটা আমাকে প্রচুর 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 এনকারেজ করে। তো প্লিজ 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 তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটা শেষ মানে দেখা পর্যন্ত যদি কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটু লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা করব আবার নতুনভাবে নতুন একটা ভিডিওতে। আর আমার এই সানডে জমজমাটি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা বলেছো তোমরা আমার পাশে আছো, পুজোর আগে আমাকে 1000-এ কমপ্লিট করিয়ে দেবে। আমি সেই বিশ্বাসে, তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্যই প্রচণ্ড অপেক্ষায় আছি যে কবে আমি দেখতে পাবো আমার 3 ডিজিট থেকে ওটা 4 ডিজিটে যাচ্ছে, সেটা কবে, সেই অপেক্ষাটা আমি প্রচুর করছি, অনেক দিন ধরে করছি। তো হ্যাঁ, কাছাকাছি আসার পর আরও তাড়াতাড়ি করতে ইচ্ছে করছে। তো প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি সেই লাইকটা করে দিও, সাবস্ক্রাইব করে দিও বাস। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বলছি পর শুনো, আমি এখানে দাদাগিরি দেখছি, দাদাগিরি যতক্ষণ চলছে আমি ততক্ষণ দেখবো, তারপর এর মধ্যেই আমি এডিট ফেডিট যা আছে সমস্ত কিছু কমপ্লিট করে নেব। তো চলো আজকে ভিডিওটা একটুকুনি রাখছি, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। টাটা।